নজর রাখবো পরবর্তী সংবাদে। 1 বছর যাবৎ মহাকাশে বন্দী রয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সেই সঙ্গে এও জানা গেছে যে নভোচর দয়কে পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিয়েছে মহাকাশযান। তবে সুনিতারা পৃথিবীতে কবে রাখবেন সেই নিয়ে অবশ্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং দিনের পর দিন কেটে যাচ্ছে। কবে নাগাদ তারা ফিরবেন সেটা কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে না। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছো? নভোচর থেকে মহাশূন্যে বন্দী রয়েছেন দুই নভোচর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এই দুই নভোচরকে ফেরাতে বন্ধু মার্কসের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এই বিষয়ে আশ্বস্ত করেন টেলসা কর্তা। সেই মতো সুনিতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে সংস্থা স্পেস এক্স। নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ক্রো 10 মিশন। গত 12 মার্চ অর্থাৎ বুধবার ভোর 5টা নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স এর ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। সেই মহাকাশযানে থাকার কথা ছিল আরো 4 নভোচর। নাসার অ্যান ম্যাকলেন, নিকল এসান, জাপানের তাকুয়া উসিনি ও রাশিয়ার কিরিল পেসকেভ। পরিকল্পনা করা হয়েছিল যে এই 4 জনকে গবেষণা কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনিতারা। কিন্তু অভিযান শুরু হওয়ার আগে বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার ভোর প্রায় 4টে নাগাদ স্পেস এক্স ও নাসা বিবৃতি দিয়ে জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ার কথা ছিল ফ্যালকন 9 রকেটের, কিন্তু রকেট লঞ্চ প্যাডের এক ত্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়েছে। মহাকাশযানটি ভরার ঠিক ঘন্টা 4 আগে হাইড্রোলিক সিস্টেমে একটি সমস্যা নজরে আসে। বিপদ এড়াতে তড়িঘড়ি মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যে প্রায় 7টা নাগাদ ফ্যালকন রকেট 9 এর উৎক্ষেপণ পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু দমকা হাওয়া ও বৃষ্টির কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। অবশেষে গতকাল অর্থাৎ আজ শনিবার ভোর 4টে নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনিতাদের ফিরিয়ে আনার জন্য রকেট উৎক্ষেপণ করা হয়। অবশেষে সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে আজ স্পেনেসি সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছে ফ্যালকন 9 মহাকাশযান, যার সফল উৎক্ষেপণের পর বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে মহাকাশে দারুণ সময় কাটতে চলেছে ক্রু 10 মিশনের। মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়েছে। জানা গিয়েছে রকেটটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর কিছুদিনের মধ্যে সুনিতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। সেই সাথে মোটের উপর বলা যায় যে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দুই নভোচর সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিল এলন মার্কসের মহাকাশযান। গত 2 দিন ধরে কখনো যান্ত্রিক গোলযোগ আবার কখনো প্রতিকূল আবহাওয়ার জন্য অভিযান বাতিল করতে হয়েছে নাসা ও মার্কসের সংস্থা স্পেসএক্সকে, কিন্তু অবশেষে খুশির খবর শোনালো নাসা। মহাকাশযানটিতে রয়েছেন আরো 4 নভোচর। তবে ঠিক কবে সুনিতারা পৃথিবীতে পা রাখবেন তা এখনো স্পষ্ট হয়নি। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন অবশেষে 1 বছরের মাথায় সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীরা। অবশ্য সেই উদ্দেশ্যে সফল করতে চলেছে এবার। এবং যে খবর পাওয়া যাচ্ছে শনিবারই নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেস এক্সে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে এবং আর মাত্র কিছুদিনের অপেক্ষা হয়তোবা। তাই সেই জায়গা থেকে এই যে কার্যত মহাকাশযান পাড়ি দিয়েছে এবং তাদেরকে 1 বছরের মাথায় তারা ফের একবার পৃথিবীর মাটিতে পা রাখবেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।